আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লাবণী। আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। শুক্রবার এলেই বাচ্চারা সাধারণত রেস্টুরেন্টে যাওয়ার জেদ ধরে। এই রেসিপিটি যদি আপনি বাসায় করে খাওয়ান তাহলে আর ওরা রেস্টুরেন্টে যেতে চাবে না। এই রেসিপিটিতে সবচেয়ে মজার ব্যাপার হলো এটাতে আপনি যেমন পাস্তার স্বাদ পাবেন ঠিক তেমনি চাইনিজ ফুডেরও স্বাদ পাবেন। রেসিপিটি আজকে আমি আপনাদেরকে দুভাবে বানিয়ে দেখাবো। তাই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি ২ কাপের মতো ময়দা নিয়ে ১ টেবিল চামচ তেল, ১ টেবিল চামচ লবণ দিয়ে অল্প করে পানি দিয়ে একটি পরোটার মতো ডো তৈরি করব। ডো তৈরির সময় আমি অল্প করে তেল এড করব এবং মসৃণ করে ডো তৈরি করে পুরের জন্য আধা ঘন্টার জন্য আমি এই ডোটি সঙ্গে এড করলাম পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ চাট মসলা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, 1/4 টি-স্পুনের মতো গোলমরিচ, 1/4 টি-স্পুন জিরার গুঁড়ো এবং এড করে দেব সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। একটি সসের মিশ্রণ আমরা তৈরি করব। এর জন্য ৩ টেবিল চামচ টমেটো কেচাপ, ১ টেবিল চামচ চিলি সস, ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ শুকনো মরিচ বাটা এবং ১ টেবিল চামচ সিরকা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে রেখে দেব। ০.৫ ঘন্টা পর এসে সেই যে ডো তৈরি করে রেখেছিলাম, ডো থেকে সামান্য অংশ কেটে নিয়ে ময়দাতে মাখিয়ে ভালোভাবে আমি একটি বড় রুটি বানিয়ে নিব। রুটি থেকে আমি ৪ কোণা একটি শেপ করে কেটে নিব। এরপর এটিকে আমি ৪ টি ভাগে ভাগ করব। প্রতিটি ভাগে পুরগুলো দিয়ে চারপাশে পানি লাগিয়ে নেব। পানি লাগিয়ে এগুলোকে আমি ২ দিক থেকে উঠিয়ে ভাঁজ করে চকলেটের আকারে তৈরি করব। আমি এই নাস্তাগুলোর নাম দিয়েছি চকলেট পাস্তা। আপনারা কি নাম দিবেন আমাকে জানাবেন কিন্তু। এরপর কাঁটা চামচ দিয়ে আমি ২ পাশে একটু ডিজাইন করে নিচ্ছি। তারপর একটু টুথপিক দিয়ে আমি একটু যেন চকলেটের মতো লাগে এজন্য ২ পাশে একটু শেপ দিয়ে নিলাম। অর্ধেকটা নাস্তা আমি তেলে ভেজে নেব। এর জন্য তেলটি গরম হলে নাস্তাগুলো ছেড়ে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে টমেটো সস দিয়ে সার্ভ করে দেব। আর বাকি অর্ধেকটি আমি পাস্তা রান্না করব। এই জন্য একটি পাত্রে পানি দিয়ে এখানে ১ টেবিল চামচ তেল এবং ১ টেবিল চামচ সিরকা এড করলাম। সিরকা কিন্তু অবশ্যই এড করবেন। এরপর পাস্তাগুলোকে আমি আস্তে, আস্তে ছেড়ে দিব। পাস্তাগুলো যখন এরকম উপরে উঠে আসবে বুঝতে হবে আমাদের পাস্তাগুলো হয়ে গিয়েছে। এ পর্যায়ে পাস্তাগুলোকে উঠিয়ে আমি ঠান্ডা পানিতে ছেড়ে দেব। কারণ ঠান্ডা পানিতে ছেড়ে দিলে পাস্তাগুলোর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আপনারা কি কখনো এইভাবে বানিয়েছেন পাস্তা? বানালে আমাকে জানাবেন। একটি পাত্রে তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি এবং আদা কুচি। এগুলো সামান্য নেড়ে এর সঙ্গে এড করব লাল ও সবুজ ক্যাপসিকাম এবং কয়েকটি গোটা কাঁচামরিচ। সামান্য লবণ এড করে নিলাম। এরপর গোলমরিচের গুঁড়ো দিব। লবণটা অল্প দিব কারণ এখানে আমি সস এড করব। এবার এড করলাম সেই সসের মিশ্রণটুক। তারপরে এখানে একটু পানি এড করে দিলাম এবং ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। যখন এটি ঘন হয়ে আসবে এখানে এড করে দেব সেই বয়েল করা পাস্তাগুলো। বয়েল করা পাস্তাগুলো দিয়ে আমি এখানে হাই ফ্লেমে ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করব। ৪ থেকে ৫ মিনিট পরে তৈরি হয়ে যাবে আমার গরম, গরম চাইনিজ পাস্তা, চকলেট পাস্তা। দেরি কেন? আজই বানিয়ে ফেলুন। আপনি কোনভাবে বানালেন আমাকে জানাবেন কিন্তু। ২ টি পদ্ধতির মধ্যে কোনটি আপনার স্বাদ লেগেছে আমাকে জানাবেন। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।